জীবন আসলে অনেক সুন্দর, সুন্দরভাবে উপভোগ করা যায়। তো ভিডিওটি শুরু হচ্ছে যাত্রাবাড়ি বাস টার্মিনাল থেকে। তো আমরা এখান থেকে টিকিট কাটছি পার পারসন 700 টাকা করে। আর আমাদেরকে বাস নামিয়ে দেবে হচ্ছে রামু পর্যন্ত। আসলে ডাইরেক্ট বাসও পাওয়া যায় মিরিঞ্জা বাজারের, কিন্তু ওই দিন অনেক ক্রাউড ছিল, তাই আমরা টিকিট পাই নাই। সো দেখা হচ্ছে সরাসরি সকালবেলা রামুতে। গাইস, আমরা আছি এখন হচ্ছে চকরিয়া। চকরিয়া থেকে আমরা এখন লামা মিরিঞ্জা বাজারে যাব জিপ গাড়ি দিয়ে। তো আমরা কালকে বাস পাইনি, ডাইরেক্ট বাস পাইনি, তো এখন এখান থেকে নেমে তারপর জিপ গাড়ি দিয়ে যাব। আর ভাই যে পরিমাণ শীত, বহুত শীত, আর যে কুয়াশা বলবার বাইরে। যারা আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আমরা 8 জন আসছি, আমরা 8 জন বন্ধু বান্ধব। তো সামনে ওদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন অ্যান্ড এনজয় করবেন। এই তো আমরা জিপ গাড়ি নিয়ে নিছি। রিফাত ভাইয়া, এনাদার ট্যুর কিছু বলো। না ভাইয়া, নতুন ট্যুর ভালোই লাগছে। আবারও আসবো কিছুদিন পর নতুন ট্যুরের জন্য। এ হচ্ছে রিফাত, সরি শিয়াব ভাই। কিছু বলেন। সাইমন, আকিব, তোমার নাম জানি কি জানি? রাফি। হে ব্রাদার, হচ্ছে আরমান। দেন আরেক ওস্তাদ আমির ভাইয়া। তো এরাই হচ্ছে আমাদের টিম মেম্বার 8 জন। এটা হচ্ছে মিরিঞ্জা বাজার। তো আমরা জিপ গাড়িতে উঠার পর 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে এখানে চলে আসছি। তো আমরা এখন ব্যাগ টেক নিয়ে আমরা উপরের দিক উঠা শুরু করব। তো আমরা এখন এদিক দিয়ে উঠবো। তো এখন আমরা ট্রেকিং শুরু করছি, পুরো উঠতেছি। আর দেখেন ভাই কি ভিউ দেখছেন ভাই, এটার জন্যে আসা ভিউ। সার্থক ভাই, সার্থক। কি ভিউ! আশা করি সকালবেলা আরো সুন্দর ভিউ দেখতে পাবো। তো এটা কিছুটা সাজেকের ছোট ভাই বলতে পারেন। স্থির কৃষি আপস এমন কেমন লাগতেছে তোমাদের? আমি এখনো দেখিনি, পুরীকে দেখে এখন বলবো। আমার এই লাল লাল ঘরটা বার করতে লালগড় শিয়াব। সো হট, সো হট। সো হট। দেখেন ভাই কি ভিউ, ভিউ দেখেন ভিউ। তো ফাইনালি গাইস, আমরা 3 ঘন্টা পর রুম খুঁজে পেলাম। ভাইরে ভাই, রুম খোঁজা ভাই বহুত কষ্ট, অনেক কষ্ট। আর যে রোদ ভাই, অবস্থা খারাপ হয়ে গেছে রুম খুঁজতে খুঁজতে। আপনারা চেষ্টা করবেন আগে থেকে রুম বুকিং করে দিয়ে আসতে। আর রিফাত, আমাদের যে রিসোর্টটার নাম জানি কি জানি? ডেঞ্জার ভ্যালি। ডেঞ্জার ভ্যালি আই থিঙ্ক, পরে বলবো দেখে। মোটামুটি সুন্দরই। তো চেষ্টা করবেন বুকিং করে আসার জন্য। আর সব কিছু ডিটেলস আমি ইনবক্সে দিয়ে দেবো, যে টোটাল কত টাকা কীরকম খরচ হয়েছে। অ্যান্ড তো ভিডিও দেখতে থাকেন। তো এই হচ্ছে আমাদের রিসোর্ট কটেজ বেটা। কটেজ। আর এটা হচ্ছে ভিউ। আর সকালবেলা এখান থেকে অস্থির ভিউ পাবেন, অস্থির। এখানে আরো অনেকগুলো আছে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের রুম।
আমরা এখানে খাওয়া দাওয়া করবো, ফিল নিয়ে খাবো। তো আমরা প্যাকেজ নিয়েছিলাম, এরা আলুর ভর্তা, ভাত, সবজি, মুরগি আর ডাল দিছে প্যাকেজের সাথে। এখন খাওয়া দাওয়া করবো, সবাই খাইতেছে এখানে উইথ ভিউ। তো আমরা খাওয়া দাওয়া করে এখন শুয়ে আছি সবাই। সেই ভাই সেই মজা লাগতেছে, মানে বলবার বাইরে, অস্থির জায়গা, অস্থির। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বার্বের সাথে এস বা ই এর জন্য। আমি যে সিঙ্গেল, আমার সাথে কি যোগ হবে? I am শিহাব ভিডিও। অস্থির ভাই, অস্থির। জীবনে একবার হলেও এসব জায়গায় আসেন, তো টাকা জমায় কি করবেন? এগুলো হচ্ছে চোখের শান্তি, চোখের। তো এখন আমরা একটু বের হয়েছি, এই এলাকাটা ঘুরে দেখবো। আসলে এখন তেমন ভিউ মানে নাই, সকালবেলা হচ্ছে মেন ভিউ, মানে চতুর্দিক মেঘ থাকবে। এখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো। ব্রাদার প্লিজ কিছু বলো। এখানে অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে, পরিবেশ। আমি তো ওইটার কথা বলি নাই ভাইয়া, তুমি কিছু বলো। আমার কিছু করার নাই, আকিব মনেই নাই। কি মনে নাই? এই আরমান ভাইয়া কিছু বলো, কেমন লাগতেছে তোমার? ওই তো বান্দরবন, এটাই বাস্তব। এই তুমি ওখানে হামাইতে গেছো কেন? এদিকে আসো। বাংলা খাইছে কিরে শিহাব, কি করছিস তুই? কিন্তু বান্দরবন নাই ভাই, ভাইরাল না ভিডিও। ভাইরাল না ভিডিও। আবার বলো। হিন্দিতে গাম 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 গাম। ভিডিও পুরালি বেটকে দে রে। আমরা এখন কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, আর এখন তেমন ঘুরবো না, কারণ সবাই খুব ক্লান্ত। আমরা আশা করি সকালবেলা ঘুরবো, পুরাটা ভালো করে এক্সপ্লোর করে দেখাবো। সো আই থিঙ্ক ভিডিও আপনাদের কাছে ভালো লাগতেছে, সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে। সকালবেলা হবে আসল খেলা, ওয়েট অ্যান্ড সি। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা একটা রিসোর্টের উপর বসেছিলাম বাঁচায়। তারপর রিসোর্টের লোক এসে আমাদেরকে সন্ধ্যার নাস্তা দিয়ে গেলো আর কি, 2টা কেক, 2টা কলা, একটা ডিম। আর এইদিকে সবাই খাচ্ছে, বলতেছে এইগুলা কি দিছে ভাই, এইগুলা কি দিছে। তো রাতের বেলা আমরা প্যাকেজের সাথে বারবিকিউ অ্যান্ড 2টা পরোটা করে দিছে ওরা, আর আমরা এক্সট্রা রুটি নিয়ে নিয়েছিলাম আর কি, ওইটার জন্য আমাদের আলাদা বিল দিতে হয়েছে। সো খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার মতো শুয়ে পড়ছে, কারণ সকালবেলা উঠতে হবে। তো রাতে একটু আড্ডা দেওয়ার পর সকালবেলা সবাই তাড়াতাড়ি উঠে পড়বো। কাছের মানুষ দূরে তুইয়া, দরিয়া বিদর ফরাইয়া রে, নয় জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি। এই ভিউটা দেখার জন্য ভাই এত কিছু, পিছনে দেখেন কি ভিউ, দেখ কি ভিউ, 100 কোটি টাকার ভিউ। তো ভাই তোমাদের কেমন লাগতেছে? আগুন আগুন, পুরাই অস্থির, পুরাই সুন্দর ভাই। যদি না আসেন বুঝতে পারবেন না কিরকম।
গেছি, তখন আমরা সকালবেলার ভিউ উপভোগ করছি। এখন কয়েকটা ভিউ পয়েন্ট আছে, ওখানে যাব। তো আমার সাথে থাকেন, দেখবেন, ফুল ভিউটা এনজয় করবেন। কি সুন্দর ভাই, দেখেন কি সুন্দর, সবাই বেলকনিতে দাঁড়িয়ে উপভোগ করতেছে, কি সুন্দর। তো আমরা একটা ভিউ পয়েন্টের জন্য ওয়েট করতেছি পিছনে ওইদিকে। তো 8টা বাজে মেবি খুলবে ওইটা। আর সূর্য প্রায় অনেক উপরে উঠে গেছে, আস্তে আস্তে গরম লাগা শুরু করছে। এতক্ষণ অনেক ঠান্ডা লাগছিল। আর যারা এখানে আসতে যাচ্ছেন অবশ্যই এই রুম আগে বুকিং করে রাখবেন, কারণ না হলে আমাদের মতো ভোগান্তি করতে হবে। আপনার 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আমরা রুমে খুঁজছি। ওই এখান থেকে পিছনে যা আছে আরও অনেক ভিতরে গেছিলাম রুমের জন্য, তাও মন মতো পাই নাই। তারপর আবার ডেঞ্জার হিল রিসোর্টে আসছি। মোটামুটি 8 জনে ভালোই দাম পড়ছে, 2,500 টাকা না? 2,500 টাকা নিয়েছে আমাদের। আর খাবার সহ হচ্ছে 8 জনের মোট 8,500 টাকা। তো ফোনে কথা বলে তারপর দামাদামি করে আসবেন। আর জায়গাটা আসলে ভাই অনেক সুন্দর, মারাত্মক বলতে পারেন, কম বাজেটে সাজেক। আপনারা যদি আসেন পার পার্সন ঢাকা থেকে এখানে 2200 থেকে 2,000 টাকার ভিতর বা 2500 টাকার ভিতর সেটা সারতে পারবেন আর কি। আমরা ছিলাম হচ্ছে মেবি ওই কটেজটায়, 7 নম্বর কটেজ। তো দূরে থেকে মানে দেখতে অনেক সুন্দর লাগে, যখন কাছে যাবেন একই মনে হবে। কেমন লাগতেছে তোমার? সেই 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 ভিউ, সেই ভালো লাগতেছে। সেই সেই মানে সেই ভালো লাগতেছে, যতটুকু আশা ছিল তার থেকে অনেক বেশি সুন্দর, বলে বোঝানোর মতো না। বলো বুঝে হতো না। আমি ভাই কিছু বলো, এই ভাইয়া কিছু বলো জায়গাটার ব্যাপারে। জায়গাটা দোস্ত কিন্তু মেজর ডালে আমি খবর শুনতে এই দিক তুইলো সাইমন, আমি ইয়ামিন ভাই সাইবুলে মিস করতেছ না। তোমরা কেন আসো নাই? আরমান ভাইয়া, সুন্দর, অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। আবার আসবে এখানে? আবার আসবো অবশ্যই অবশ্যই। তো সবাই এখানে বসে এনজয় করতেছে, ভিউ উপভোগ করতেছে। আর পিছনে দেখেন মেঘ আর মেঘ। তো আমরা কথা ছিল ওখানে যাওয়ার, যাইতে পারি নাই, কারণ সূর্য অনেক তাড়াতাড়ি উঠে গেছে, অনেক রোদ ছিল, তাই আর যাই নাই। তো এখন আমরা রুম থেকে বের হয়ে গেছি, এখন চলে যাবো কক্সবাজার। এই ভিডিওটা এত পর্যন্তই। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগছে, আর অবশ্যই আসবেন। আর সব কিছু আগে থেকে বুক করার চেষ্টা করবেন, আর বেশি ঘুরেন না, চেষ্টা করবেন আশেপাশে যেগুলো আছে ওই রিসোর্টে উঠে যেতে। তো এত ভোগান্তি করতে হবে না আপনাদের। আমাদের ভাই অনেক ভোগান্তি করতে হয়েছে, প্রায় 3 ঘন্টা বা 2 ঘন্টার মতো আমাদের হাঁটতে হয়েছে। তো তারপর আবার ব্যাকে আসছে, ব্যাকে এসে তারপর কটে সেটা নিলাম। তো সব কিছু আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকে চাইলে দেখে আসতে পারেন আমরা কোথায় ছিলাম বা কীরকম খরচ পড়ছিল। তো সব কিছু আমরা বলে দেবো। ভাই কিছু বলো। এই সুন্দর একটি জায়গা ছেড়ে যাচ্ছি, হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে, আবার আসবো। ঠিক আছে হোক। আমি অনেক কিছু ছাইড়া যাই, লোক, পাহাড়, পর্বত, আবার আসবো। ভিডিও কর, উঠতেছে ভাইয়ারা, অনেক কষ্ট হচ্ছে তাদের, খুব কষ্ট হচ্ছে ভাই অনেক নিচের থেকে উঠছি ভাই, খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে চেয়াপ ভাই। সো চলে যাচ্ছি এই জায়গা ছেড়ে। দেখা হচ্ছে কক্সবাজারে, টাটা। কক্সবাজার ভিডিও করব দেখা ভাই, হচ্ছে আগে পরের একটি নতুন ব্লগ নতুন ব্লগ নিয়ে। তো আপনারা সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ব্লগ নিয়ে স্টে উইথ রাফি চৌধুরী ব্লগ না, এই স্টে উইথ রাফি চৌধুরী ব্লগ। সো বাই বাই গাইস, টাটা।